অথচ আল্লাহ পাক তার জন্মের আরো 1200 বছর পূর্বে স্পষ্ট সৃষ্টি ধারণা কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বললেন যে ওই আল্লাহকে ভয় করো, ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হইতে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর সেই একটি আত্মা হইতে তার স্ত্রীকে সৃষ্টি করা হলো। যাওজাহা একটি মাত্র আত্মা বলতে কি বলুন? হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, আর এই আদম থেকে সৃষ্টি করা হয়েছে যাওজাহা তার স্ত্রী। স্ত্রীর নাম কি? মা, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া, হাওয়া কেন? অন্য কোনো নাম হতে পারত, কিন্তু তাফসীরকারগণ মতামত পেশ করেছেন যে জীবন্ত মানুষ থেকে তিনি সৃষ্টি হয়েছেন, এজন্য হাওয়া, হাইবুল মানে জীবিত, এজন্য তার নাম রাখা হয়েছে হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক স্বচ্ছ ধারণা দিলেন যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সব মানুষ, অর্থাৎ এখানে শুধুমাত্র মুসলমান নয়, মুমিন নয়, বরং মানব কুলে যারাই জন্ম নিয়েছে, পৃথিবীর মানব কুলে যারাই জন্ম নিয়েছে সব মানুষকে আল্লাহ পাক দেখে বলেছেন যে ওই আল্লাহকে, ওই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা।